আগের দুটি ভিডিওতে আমরা বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমানি সাম্রাজ্য সম্বন্ধে জেনেছি। এবার দুটো বংশ, যে দুটো বংশ সম্বন্ধে জানবো, এক ইলিয়াস শাহী বংশ, দুই হুসেন শাহী বংশ। তো সুলতানি আমলে বাংলা ছিল স্বাধীন, বাংলায় দুটি রাজবংশ শাসন করত। কি কি? এক ইলিয়াস শাহীর বংশ, দুই হুসেন শাহী বংশ। এবার ইলিয়াস শাহী বংশ, শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 থেকে 57 খ্রিস্টাব্দ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। তাহলে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সিকান্দার শাহ ইলিয়াস শাহের পুত্র এবং ইলিয়াস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। ইলিয়াস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সিকান্দার শাহ। 30 বছর কিন্তু রাজত্ব করেছিলেন। তিনি পান্ডুয়ার আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন এবং কতওয়ালি দরজা নির্মাণ করেন। কতওয়ালি দরজা। গিয়াসুদ্দিন আজম শাহ 1391 থেকে 1410 খ্রিস্টাব্দ সিকান্দার শাহের উত্তরসূরি ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ। তার আমলে মা হুয়ান চীন বা চৈনিক, চীন দেশ থেকে যারা আসছে অ্যাকচুয়ালি তাদেরকে চৈনিক বলা হচ্ছে, চৈনিক পরিব্রাজক ভারতে এসেছিলেন। তাহলে চৈনিক গিয়াসুদ্দিন আজম শাহের আমলে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন? মা হুয়ান। গিয়াসুদ্দিনের পুত্র সৈফুদ্দিন হামেদ শাহ এক দাস কর্তৃক নিহত হন, মানে একটা দাসের দ্বারা কিন্তু তার মৃত্যু হয়। এবং 1415 খ্রিস্টাব্দে তারাপুরে হিন্দু রাজা গণেশ সিংহাসনে বসেন, যিনি দনুজমর্দন দেব নাম নিয়েছিলেন। মানে এই নামটা নিয়ে তিনি কিন্তু সিংহাসনে বসেন। তার আসল নাম ছিল গণেশ। রাজা গণেশের মৃত্যুর পর তার পুত্র জাদু মুসলিম ধর্মে দীক্ষা নেন এবং জাদু মুসলিম ধর্মে দীক্ষা নেওয়ার পরে তার নাম হয় জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। তিনি বৃহস্পতি মিশ্রের পৃষ্ঠপোষকতা করেন। তাহলে এই যে জালাল উদ্দিন, ইনি কিন্তু বৃহস্পতি মিশ্রের পৃষ্ঠপোষকতা করতেন। জালালউদ্দিনের পুত্র শামসুদ্দিন আহমেদ শাহ কৃতদাস নাসির খান কর্তৃক নিহত হন। নাসির খান এরপর, তাহলে এই যে শামসুদ্দিন আহমেদ শাহ, ইনি কিন্তু তারই কৃতদাস নাসির খানের সাথে, মানে নাসির খান একে নিহত করেন, মেরে ফেলে এবং নাসির খান এরপর সিংহাসন গ্রহণ করে। কিন্তু অভিজাত বর্গ তাকে হত্যা করে ইলিয়াস শাহের নাতি নাসির উদ্দিন মাহমুদ শাহকে সিংহাসনে বসায়। কত খ্রিস্টাব্দে? 1442 খ্রিস্টাব্দে বা সালে। তিনি 17 বছর রাজত্ব করেছেন। নেক্সট, শামসুদ্দিন আহমদ শাহের পুত্র রকুনউদ্দিন বরবক শাহ 1459 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি কামরূপ রাজা কামেশ্বরকে পরাজিত করেন এবং ত্রিহুত নামক স্থানটি কিন্তু দখল করে নেয়। নেক্সট, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা। তাহলে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। মালাধর নিম্নলিখিত কোন কাব্যগুলির মধ্যে, কোশ্চেনটা ভুল, নিম্নলিখিত কাব্যগুলির মধ্যে কোনটি মালাধর বসুর লেখা? এরকম আসতে পারে। শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যগ্রন্থ যেটা, ওটা মালাধর বসুর লেখা, এটা অ্যান্সার হবে। তার উপাধি ছিল, অর্থাৎ মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খান। বাংলার রামায়ণের রচয়িতা হলেন কৃত্তিবাস ওঝা। এই বংশের শেষ রাজা, তাহলে ইলিয়াস শাহী বংশের শেষ রাজা কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। এরপরে 1487 থেকে শুরু করে 93 পর্যন্ত সময়ে বাংলা কিছু হাবশি দ্বারা শাসিত হতো। হাবশি দ্বারা, অর্থাৎ এই ইলিয়াস শাহী বংশ যখন শেষ হলো তখন পুরো বাংলাটা কিছু হাবশি শাসক দ্বারা শাসিত হতো। এই সময়কালকে কি বলা হয়? অন্ধকার যুগ বলা হয়। এরপর বাংলায় হোসেন শাহী বংশ। শাহজাদা বরবক হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠা করেন। তাহলে হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা কে? শাহজাদা বরবক। তিনি নিজেই সুলতান শাহজাদার উপাধি নিয়েছিলেন, নিজের উপাধি নিয়েছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার হুসেন শাহী বংশের পতন করেন 1494 খ্রিস্টাব্দে। বাংলার হিন্দু জনগোষ্ঠী তাকে নৃপতি তিলক
ও জগদভূষণ আখ্যায়িত করেছেন। বাংলার আকবর নামে কে পরিচিত? একটা কোশ্চেন হবে। আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে রয়েছে তিনি বিদ্বানদের পৃষ্ঠপোষক ছিলেন এবং সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করার জন্য উৎসাহ করতেন। রূপ গোস্বামী লালিত মাধব বিদগ্ধ মাধবের রচনা করেছেন। কে করেছেন? রূপ গোস্বামী। সনাতন গোস্বামী। বিজয়গুপ্ত হচ্ছে মনসামঙ্গলের রচনা করেছেন বিজয়গুপ্ত, এবং ভারত মহাভারতের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর, এবং অনুবাদটির নাম হয় পাণ্ডব বিজয়। অনুবাদটার নাম কি হয়? পাণ্ডব বিজয়। চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম তার সময় প্রচার করেন। চৈতন্যদেব তার সময় কোন ধর্ম প্রচার করেন? বৈষ্ণব ধর্ম। হুসেন শাহ ছোট্ট সোনা মসজিদ বাংলাদেশ, ছোট্ট সোনা মসজিদ যেটা বর্তমান বাংলাদেশ, এটা তৈরি করেছিলেন। কে তৈরি করেছিলেন? হুসেন শাহ। বাংলাদেশ তাহলে কে তৈরি করেছিলেন? ফার্স্ট হুসেন শাহ। তাছাড়া নসরত শাহের উত্তরাধিকারীগণ দুর্বল ছিলেন। 1538 খ্রিস্টাব্দের শের শাহ বাংলা দখল করে নেন। এই বংশের শেষ সুলতান হলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তাহলে এই বংশের সর্বশেষ সুলতান কে ছিলেন? গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।